সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুরুতে আপনাদের সাথে স্কুইড গেমের কিছু আননোন ফ্যাক্টস নিয়ে কথাবার্তা বলবো, কারণ হচ্ছে বেশ কিছুদিন আগে স্কুইড গেমের যে লেটেস্ট সিজনটা সেটা শেষ করি, এবং শেষ করার পর প্রথমে আমার মনে হয় যে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করা দরকার, এবং ঘাটাঘাটি করতে গিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস পেয়েছি, সেগুলো নিয়ে আজকের কন্টেন্ট। স্কুইড গেম আসলে কোনো ফিকশনাল ঘটনা না, এটা সত্য ঘটনা অবলম্বনে বানানো, বা বলা যেতে পারে যে এই সিরিজ বানানোর মোটিভেশনটা সত্য ঘটনা অবলম্বনে। কারণ হচ্ছে 2009 সালে কোরিয়াতে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস হয়, যে ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে কিছু মানুষ তাদের চাকরিচ্যুত হয়, তাদের ঘর থেকে তাদেরকে সরে যেতে হয়, বা তাদের ফিনান্সিয়াল অবস্থাটা খুব খারাপ হয়ে যায়। পরবর্তীতে কিছু মানুষ সুইসাইডও করে। সো এইসব ঘটনার প্রেক্ষিতে স্কুইড গেমের যে ডিরেক্টর এবং রাইটার হং ডং হিউক, তিনি একটা গল্প লেখেন, এবং সেটাই পরবর্তীতে আমরা এখন স্কুইড গেম নিয়ে আমরা দেখি। স্কুইড গেমের আসলে সিরিজ হওয়ার কথা ছিল না, কারণ যে সময়ের কথা বলছি অর্থাৎ 2009 সাল, সেই সময় আসলে এই সিনেমার যে ডিরেক্টর তিনি একটা সিনেমাই করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কোনো প্রডিউসারই আসলে এই গল্পের উপর বেস করে কোনো সিনেমা বানানোর পেছনে টাকা লগ্নি করতে চাননি, যে কারণে ডিরেক্টর তখন আর এই গল্পটা নিয়ে সামনে এগোতে পারেননি। এবং এই ঘটনার 12 বছর পরে গল্পটা আলোর মুখ দেখে, সিরিজ হিসাবে আসে। ডিরেক্টর প্রথমে নেটফ্লিক্সের কাছে পিচ করেন গল্পটাকে, এবং গল্পটাকে মডিফাই করা হয়, মডিফাই করে সেটাকে সিরিজে কনভার্ট করা হয়, কিছু সাবলেয়ার যুক্ত করা হয়, এবং পরবর্তীতে এটাকে আসলে সিরিজ হিসাবে মুক্তি দেওয়া হয়। এই গল্পটার নাম প্রথমে স্কুইড গেম ছিল না, প্রথমে এটার নাম ছিল 6 রাউন্ডস। কারণ হচ্ছে যেহেতু পুরো গল্প জুড়ে 6টা পর্ব এবং 6টা পর্বে বিভিন্ন রকম গেমস আছে, তাই সেটার বেসিসেই মূলত এটার নাম ছিল 6 রাউন্ডস। পরবর্তীতে এই নামটা পাল্টানো হয়, এবং পাল্টে পরবর্তীতে এই সিরিজের নামটাই করা হয় স্কুইড গেম। আপনারা যারা স্কুইড গেমের প্রথম সিজনের প্রথম পর্বটা দেখেছেন তারা জানেন যে সেখানে যে কার্ডগুলো ছিল সেই কার্ডে কিছু নাম্বার ছিল, এবং মজার ব্যাপার হচ্ছে কার্ডে যে নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলো রিয়েল। টেকনিক্যালি যেটা হয় যে সাধারণত কোনো একটা সিনেমা বা কোনো একটা সিরিজ যখন কোনো একটা নাম্বার ব্যবহার করা হয়, তখন সেই নাম্বারে কিছু অংশ মুছে দেওয়া হয় বা ফিকশনাল নাম্বার রাখা হয়। কিন্তু এই শো এর পেছনের মানুষজন যারা ছিল তারা বিষয়টাকে রিয়েল রাখার জন্য নাম্বারের প্রথম 3টা ডিজিট মুছে দেন, কিন্তু বাকি 8টা ডিজিট ঠিকঠাকই ছিল। এবার প্রথম 3টা ডিজিট হচ্ছে কোরিয়ার বিভিন্ন প্রভিন্সের কোড। সো কোরিয়ার বিভিন্ন প্রভিন্সের মানুষজন তাদের কোড দিয়ে ওই নাম্বারটার সাথে অ্যাড করে তারপর কল দেওয়া শুরু করে, এবং যেই মানুষেরা হচ্ছে এই নাম্বারের আসল মালিক তারা প্রতিদিন প্রায় 100-200 কল পাওয়া শুরু করে। এমনকি এটাও হয়েছে যে কোরিয়ার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য নমিনেটেড একজন ব্যক্তি ওই 2টা নাম্বারের মধ্যে একটা নাম্বার কিনতেও চেয়েছিলেন, যদিও পরে সেই নাম্বারটা তাকে দেওয়া হয়নি। এইবার যে ফ্যাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কুইড গেমের সোলজারদের পোশাক। স্কুইড গেমের সোলজাররা সবসময় একটা কালো মাস্ক এবং একটা পিঙ্ক কালারের ড্রেস পরে থাকে, সেটা আমরা সবাই দেখেছি। কিন্তু ইনিশিয়ালি যখন গল্পটাকে ডেভেলপ করা হচ্ছিল তখন ডিরেক্টরের ইচ্ছা ছিল যে তিনি এখানে যে সোলজাররা থাকবে তারা বয় স্কাউটের মতো ড্রেস আপ করবে, এরকমটাই তার ধারণা ছিল বা এরকমটাই তার ইচ্ছা ছিল। কিন্তু পরবর্তীতে যখন গল্পটা ডেভেলপ করেন এবং তিনি মেটাফরিক্যালি এই সোলজারদেরকে দেখাতে চান যে একটা কলোনির কিছু পিঁপড়ে হিসাবে, সেই পিঁপড়ে হিসাবে দেখানোর জন্য পরবর্তীতে ড্রেসটা চেঞ্জ করা হয়। এবং পাশাপাশি আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে বয় স্কাউটদের ড্রেস পরলে ছেলে নাকি মেয়ে এই ফিগারটা বোঝা যায়। এবার এই ফিগারটা যাতে না বোঝা যায়, যাতে করে বোঝা যায় সোলজার মানে সোলজার, তার কোনো জেন্ডার হয় না, এই বিষয়টাকে এস্টাবলিশ করার জন্য পরবর্তীতে ওই কস্টিউমটা চেঞ্জ করে এই পিঙ্ক এবং কালো কস্টিউমে যাওয়া হয়। রেড লাইট গ্রিন লাইটে আমরা যে পুতুলটাকে দেখেছি, বেশ কুইকি একটা পুতুল, এই পুতুলটা কিন্তু আসলে সত্যি পুতুল। এটা সিরিজের জন্য আলাদা করে বানানো হয়নি, বরং এটা কোরিয়াতে অনেকদিন থেকেই এক্সিস্ট করে। সিউল থেকে 3 কিলোমিটার দূরে জিনচিউন নামে একটা গ্রাম আছে, সেই গ্রামের একটা মিউজিয়ামে এই পুতুলটা অনেকদিন ধরেই ছিল। শো এর জন্য এই পুতুলটিকে নিয়ে আসা হয়, এবং শো শেষ করার পরে পুতুলটিকে আবার তার গ্রামে ব্যাক করানো হয়। এবার আসি শেষ তথ্যে। শেষ তথ্যটা হচ্ছে যে আপনারা যারা স্কুইড গেমের সেটটা দেখেছেন, এখানে যারা প্লেয়ার তারা যেখানে বসবাস করে সেটার যে কনসেপ্টটা সেটা মূলত একটা আর্টের কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে। সেই আর্টের কনসেপ্টের নাম হচ্ছে রিলেটিভিটি। এমসি আশার নামে ডাচ একজন পেইন্টার ছিলেন, তিনি রিলেটিভিটি নামে একটা পেইন্ট করেন, যেখানে তিনি আসলে নাগরিক জীবনের যে কমপ্লেক্সিটি এবং সেখানে মানুষের যে পাজল লাইফ সেটাকেই পোর্ট্রে করতে চেয়েছিলেন। সেটাকে ইন্সপিরেশন হিসেবে ধরে স্কুইড গেমের ইনহেবিটেন্সদের বসবাসের প্লেসটাকে চেঞ্জ করা হয়। সো এই ছিল স্কুইড গেম নিয়ে আননোন ট্রিভিয়া। যারা এখন স্কুইড গেম দেখেননি তারা ডেফিনেটলি দেখে নিতে পারেন, কারণ স্কুইড গেমের এই সিজনটা প্রথম সিজনের চেয়ে একটু ভিন্ন, এবং এখানে ডিরেক্টর তার ফিলোসফিক্যাল একটা আর্চ মিটিয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। পরবর্তীতে হয়তো স্কুইড গেম নিয়ে রিভিউ দিব সামনে, এবং সেটা দেওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নতুন বছরটা সুন্দরভাবে কাটান পরিবারের সবাইকে নিয়ে, আশেপাশের সব প্রিয় মানুষকে নিয়ে। সাইনিং অফ।